عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قالوا إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته মুসলিম শরীফ। হযরত আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত অর্থ কি? গীবত বলতে কি বোঝায় এটা তোমরা জানো? সাহাবায়ে কেরাম তাদের স্বভাব অনুযায়ী উত্তরে বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। গীবতের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এই উত্তর যখন দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবত হচ্ছে যে কি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যে এই কথা তোমার ভাই শুনলে তার খারাপ লাগবে। গীবত অর্থ কি আমি কথাটা বোঝানোর চেষ্টা করব। গীবত শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই অপছন্দ করে এমন কথা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বলা। অর্থাৎ আমার ভাই যদি ওখানে উপস্থিত থাকতো তাহলে সে নিশ্চিতভাবে অপছন্দ করত এমন কথা তার অনুপস্থিতিতে বলার নাম হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলার রাসূলকে জিজ্ঞেস করলেন, এটা যখন শুনলেন যেটা আমি উল্লেখ করব সেটা যদি আমার ভাইয়ের অপছন্দ লাগে তাহলে সেটার নামই গীবত। সাহাবায়ে কেরাম বললেন যে ইন কানা ফি আখি মা আকুল, হুজুর যদি আমার ভাইয়ের মধ্যে ওই দুষ্টি থাকে, ওই কথাটি থাকে, ওই ঘটনাটি থাকে যেটি আমি বললাম, অর্থাৎ আমি যদি সত্য কথা বলি, আল্লাহর রাসূল জবাবে যেটা বললেন সেটা হচ্ছে ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাতাহু। ইন কানা ফি আখিকা, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই দুষ্টি থাকে যেটি তুমি বললে, ফাকাদ ইগতাবতাহু তুমি তো গীবত করলে। দেখুন যেই দুষ্টির কথা আমি উল্লেখ করলাম, যেই কথাটির কথা উল্লেখ করলাম, ওই দোষ এবং ওই কথা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আমি গীবত করলাম। ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুলু ফাকাদ বাহাতাহু, যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটি না থাকে যেই দোষের কথা তুমি উল্লেখ করলে তাহলে সেটা তুমি তাকে অপবাদ দিলে। যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষটি থাকে যেই দোষের ব্যাপারে আমি বললাম তাহলে সেটা রাসূলের ভাষ্য অনুযায়ী গীবত। আর যদি আমার ভাইয়ের মধ্যে ওই দোষ না থাকে যেই দোষের বর্ণনা আমি দিলাম তাহলে সেটা হলো অপবাদ। আমার ভাইয়ের মধ্যে আছে এমন দোষের বর্ণনা দিলে সেটা হয় গীবত। আমার ভাইয়ের মধ্যে নাই এমন জিনিসের বর্ণনা দিলে সেটা হয় অপবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার করে দিলেন গীবত হলো সত্য কথার নাম, যেই সত্য কথা শুনলে আমার ভাইয়ের খারাপ লাগবে। মিথ্যা কথার নাম গীবত নয়, মিথ্যা কথার নাম অপবাদ। গীবত থেকে বেঁচে থাকার জন্য কোরআন এবং হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমি যেই কথাটি বললাম সেই কথা যদি সত্য হয় তাহলে গীবত হলো। আমি যেই কথাটি বললাম সেই কথাটা যদি মিথ্যা হয় তাহলে অপবাদ হলো। বুঝাতে পারলাম দুইটা জিনিস। যেটা বললাম সেটা হলো গীবত সত্য হলে, আর যেটা বললাম সেটা যদি মিথ্যা হয়
তাহলে সেটা অপবাদ। মনে রাখবেন, অনেকেই আমাদের সমাজের মধ্যে বলে থাকে, আমি কি মিথ্যা কথা বললাম? কারো ব্যাপারে কথা বলার পর আমাদের মুখ থেকে বেরিয়ে যায়, আমি কি মিথ্যা বলেছি? না, মিথ্যা বলেন নাই, সত্য কথার নামই গীবত। যে সত্য কথা আপনি বললেন, এই কথাকে পরিষ্কার করার জন্য, আরো বুঝার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা সামনে আনি। আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন হলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন হয়তো। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গৃহে আসলেন। একজনের ঘরে আরেকজন যায়, এভাবে ঘরে আসলেন। তখন বেরিয়ে যাওয়ার সময় রাসূল ঘরে ঢুকলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হাসবুকা মিনাস সাফিয়াতি বিকাযা বিকাযা, হুজুর আপনার জন্য তো সাফিয়াই যথেষ্ট। মানে একটু ইঙ্গিতে বললেন কথাটা, সরাসরি বলেন না। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থ নিয়েছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিল। কি ছিল? খাটো। খাটো থাকার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদিকে ইঙ্গিত করে বোঝালেন যে উনি খাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা শোনার পর বললেন যে ইয়া আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহা বিমাইল বাহরি লামাজাজাতহু। ও আয়েশা, যেই কথা তুমি বললে ওই কথা যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করে দেওয়া হয়, সমুদ্রের পানি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কি বোঝা গেল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর আমি তো মিথ্যা কথা বললাম না, যেটা সত্যই সেটা বলেছি। বলে সত্য বলার নামই গীবত। আমি কথাটা বোঝাতে পারলাম কিনা জানি না। সত্য বলার নামই গীবত। অনেকেই বলে আমাদের সমাজের মধ্যে, আমি কি মিথ্যা বলেছি? সত্য কথাটাও বলেছি। এই সত্যের নাম গীবত। যদি না থাকে কোনো ভাইয়ের মধ্যে এই দোষ, তাহলে আপনি যে বললেন এটা হচ্ছে মিথ্যা বললেন। আর মিথ্যা, ওই মিথ্যা বলা হয় অপবাদ শরীয়তের মধ্যে। অপবাদ দিলে কি পরিণতি হবে? সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 1 রুকু পর্যন্ত বর্ণনা দিয়েছেন অপবাদ মুমিনের ব্যাপারে, কেউ যদি অপবাদ দেয়। তাহলে দেখুন, আয়েশাকে বললেন যে ওগো আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহা বিমাইল বাহরি লামাজাজাতহু। ওগো আয়েশা, তুমি এমন কথা বললে যেই কথাকে যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করে দেওয়া হয়, সমুদ্রের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। সমুদ্রের পানি পর্যন্ত বিষাক্ত হয়ে যাওয়া। আমরা জানি সমুদ্রের পানি কি করে। দুনিয়ার মধ্যে যত ধরনের বর্জ্য এবং আবর্জনা আছে, সমস্ত বর্জ্য এবং আবর্জনাকে সমুদ্রের পানি পরিষ্কার করে। সমুদ্রের পানি লবণাক্ত হয়, ওই লবণাক্ত পানি কি করে? আচ্ছা, গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা এই যে বললেন সমুদ্রের পানিকে নষ্ট করে, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা গীবতের ভয়াবহতা তুলে ধরে বলেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে আন ইয়াকুলা লাহমা আখিহি, সে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাবে? ফাকারিহতুমু, তোমরা তো পছন্দ করো। অর্থাৎ একজন মৃত ভাইয়ের গোশত খেলে যেই পরিমাণ গুনাহ বা যেই অপরাধ হবে,
কোন ভাইয়ের ব্যাপারে গীবত করলে সমপরিমাণ গুনাহ হবে। তাহলে আল্লাহর রাসূল বলেন যে গীবতের কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করে দেওয়া হয়, সমুদ্রের পানি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি গীবত করে তার গুনাহ কত বড়। যদি কোনো মুমিনকে জবাই করে কেউ যদি তার মাংস রান্না করে খায়, যেই পরিমাণ গুনাহ হবে তার চাইতে ভয়াবহ গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। কেন বললেন? এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন কারণ বলেছেন। এর একটা কারণ আমি এখানে বলবো, সমাজের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো হয়, সমাজের মধ্যে যে অন্যায় সংগঠিত হয়, এগুলো শুধুমাত্র গীবতের কারণেই হয়। দেখুন, একজন মানুষের অত্যন্ত মর্যাদা এবং সম্মান থাকে সমাজের মধ্যে। আমরা যখন ওই মানুষের ব্যাপারে কোনো ধরনের কথা বলি, তখন ওই মানুষের সম্মানহানি হয়ে যায়। গীবতের পরে, আচ্ছা গীবত করা তো জায়েজ নাই, গীবত শোনা জায়েজ আসেনি। আমি যেই আয়াতটা পাঠ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। আমার রাসূল যে সমস্ত মানুষ অন্য মানুষের গীবতের মধ্যে লিপ্ত থাকে, যে সকল মানুষরা অন্য মানুষের ইজ্জত নিয়ে পড়ে থাকে, ওই সমস্ত মানুষের মজলিসের মধ্যে আপনি বসবেন না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের টপিক পরিবর্তন করে, তাদের আলোচনা পরিবর্তন করে। যদি আপনি ওখানে বসে যান, শয়তানের দুঃখার কারণে হোক, অন্য যে কোনো কারণে হোক, যদি আপনি ওখানে বসে যান, তাহলে স্মরণ আসার সাথে সাথে আপনি উঠে যাবেন। ফালা তাকউদ বা'দা যিকরা, স্মরণ হওয়ার পর আপনি মাআল কওমিজ যালিমিন, কোন জালেম সম্প্রদায়ের সাথে বসবেন না। গীবত শোনাও জায়েজ নাই। এখানে গীবত করলে, গীবত শুনলে ওখানে বাঁধা দেওয়ার কিছু কথা আছে। আমরা আরেকটা বিষয়ের প্রতি দৃষ্টি দিচ্ছি, আলোকপাত করার চেষ্টা করব। গীবত যেটা, সেটা তো আমরা বুঝলাম সত্য কথার নাম। খুব খেয়াল করবেন, গীবতের পরে যেই গুনাহটা ভয়াবহ, সেটা হচ্ছে নামিমা বলা হয় আরবির মধ্যে। কুৎসা রটনা করা। কুৎসা রটনা মানে বুঝাই যে সত্য কথাটা আপনি সমাজের কোনো এক জায়গায় গিয়ে কারো ব্যাপারে বললেন। গীবত বুঝে থাকলে নামিমা বোঝা সহজ। হাদিসে কি আছে পরে বলছে, আগে নামিমা কথাটা বুঝুন। নামিমা বলা হয় আপনি যে সত্য কথাটা আছে ওই কথাটাকে অন্যের কাছে ঝগড়া লাগানোর জন্য, একজন অপরের জনের সাথে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্য বলা। একে অন্যের কথার মধ্যখানে ছেদ ধরানোর জন্য কথাকে লাগিয়ে বেড়ায়, বলে বেড়ায়। সম্পর্ক ছেদের উদ্দেশ্যে যদি হয়ে থাকে, এটাকে এই সমস্ত মানুষরা জান্নাতে যাবে না। আসুন, আবু দাউদ শরীফের বর্ণনায় দুইজন ব্যক্তি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুইটা নতুন কবর দেখতে পেলেন। কয়টা? দুইটা নতুন কবর। সদ্য কেউ দুনিয়া থেকে গত হয়েছেন এরকম কোন মানুষের কবর ওখানে। কবরগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, খেজুরের ডাল আছে না, খেজুরের ডাল নাও। খেজুরের ডালকে ভেঙে দুইটি কবরের উপর দিলেন।
খেজুর গাছ ছিলেন তো, খেজুর গাছের ডালকে ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের উপর দিলেন, দিয়ে বললেন যে এই 2 কবরের মধ্যে যে 2 কবর তোমরা দেখতে পাচ্ছ, ওই 2 কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। যতদিন পর্যন্ত এই খেজুরের ঢালিগুলো শুকাবে না, ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব হালকা থাকবে। কেন তাদের মধ্যে আযাব হচ্ছে, এটার বর্ণনাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। বলেন যে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখিরু লা ইস্তানজিহু মিনাল বাউল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের 2 জনের কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হচ্ছে তারা মনে করে যে তারা যে কাজগুলো করত, এই কাজগুলো মহা বড় অন্যায় নয়, এগুলোকে তারা হালকা মনে করত। তারা হালকা মনে করে ওই কাজগুলো করে যেত। এই একটা কাজ তাদের 2 জনের মধ্য থেকে একজনের একটা কাজ হলো আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের 2 জনের মধ্য থেকে একজন হলো কুৎসারটনা করে চলে, নমিমা করে চলে। নমিমার অর্থ কি গেছে? 2 জন মানুষের মধ্যে সম্পর্ককে ছেদ করার জন্য একজনের কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেয়। অমুক তোমার ব্যাপারে এই কথা বলেছে, অমুকে এমন করেছে তোমার ব্যাপারে। যদি সম্পর্ক ছেদের উদ্দেশ্যে যদি কেউ একজনের কথা অন্যজনকে লাগায়, সেটাকে বলা হয় নামিমা, বাংলায় কুৎসারটনা বলে। ফাকানা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, তাদের 2 জনের মধ্য থেকে একজন নামিমা করে চলে। ওয়া আম্মাল আখিরু লা ইস্তানজিহু মিনাল বাউল, দ্বিতীয় জন যে ব্যক্তি আছে, ওই ব্যক্তি প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। খুব খেয়াল করবেন মুসলমানরা, দুটোটা দোষ মুসলমানরা হালকাই মনে করে। রাসূল বলেন যে কবরে আযাব হচ্ছে যে এই 2 কারণে, একজন নমিমা করে, আরেকজন প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। এই প্রস্রাব থেকে বেঁচে না থাকার এই কথাটা স্বয়ং সম্পূর্ণ বুঝতে পারলেন না সাহাবায়ে কেরাম। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মূল বর্ণনা হচ্ছে আবু দাউদে, এর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী নামক, বুখারী শরীফের শরহের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য কিতাবে ইবনে মাজাহ সহ অনেক কিতাবে পুরো হাদিস এসেছে। ওই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওই জামাতকে নিয়ে মৃত ব্যক্তির মাইয়াতের ঘরের পর্যন্ত পৌঁছালেন। মাইয়াতের ঘরে পৌঁছে ওই তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, দেখো অনেক গুনাহ দুনিয়ার মধ্যে থাকে, যে সমস্ত গুনার ব্যাপারে আমাদের তো খবর থাকে না, আমরা জানি না, কিন্তু পরিবার যারা আছে তারা জানতে পারে সেই ব্যক্তি কোন গুনার মধ্যে লিপ্ত থাকার কারণে আযাবে নিপতিত হয়েছে। তোমার স্বামী কোন গুনায় লিপ্ত ছিল সেটা যদি আমাদের কাছে খুলাসা করে দাও, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। বলো তোমার স্বামীর মধ্যে এমন কোন বদ অভ্যাস ছিল, এমন কোন গুনাহ ছিল যেই গুনার কারণে এই তার আজকে কবরের মধ্যে আযাব হচ্ছে। স্ত্রী বললেন যে আমার যেই গুনার কারণে সে কবরের মধ্যে আযাবে বা শাস্তি ভোগ করবে, কোন গুনাহ তো আমার চোখের মধ্যে পড়ে না, তবে গায়রা আন্না, শুধু একটা ব্যাপার আমি তাকে প্রায় সময় লক্ষ্য করতাম, সে ছাগল প্রতিপালন করত, ছাগল লালন পালন করত। ছাগলের খামারে যখন ঢুকতো, মদিনার কৃষকরা বেশিরভাগ কৃষি প্রধান অঞ্চল ছিল মদিনা, মদিনার মধ্যে অধিকাংশ মানুষ কৃষক ছিল। তাদের ছাগল পালনের সময় সে যখন খামারের মধ্যে ঢুক হতে পারে, আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে এই প্রস্রাব থেকে বেঁচে না থাকার কারণে তার এই পরিণতি হচ্ছে। তোমরা যারা আছো তারা তোমরাও বেঁচে থাকবা, ভবিষ্যৎ যারা আসবে তাদেরকেও বলে দেবা। এগুলো যদিও বা আমাদের কাছে ছোট গুনাহ, আল্লাহর রাসূলের সরাসরি সাক্ষী, কবরের মধ্যে এদের আযাব হচ্ছে তাদের একজন ফাআম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের একজন চলতো নমিমা করে, কুৎসারটনা করে বেড়াতো। দ্বিতীয় জন আম্মাল আখিরু লা ইস্তানজিহু মিনাল বাউল, দ্বিতীয় জন প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। পশু পাখির প্রস্রাব হোক, নিজের প্রস্রাব হোক, এখানে যে হাদিস আছে ওটা হচ্ছে ছাগলের প্রস্রাব। ছাগলের প্রস্রাব থেকে যদি বেঁচে না থাকার কারণে এই পরিণতি হয়, তাহলে নিজ প্রস্রাব থেকে বেঁচে না থাকলে, মানুষের প্রস্রাব থেকে বেঁচে না থাকলে কি পরিণতি হবে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত এবং নমিমা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।